গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতার অপব্যবহার ও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপই দেশে গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ বলে মন্তব্য করেছে গুম সংক্রান্ত কমিশন। সোমবার সংবাদ সম্মেলনে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গোয়েন্দা সংস্থাগুলো আইনশৃঙ্খলা রক্ষার সীমা ছাড়িয়ে ক্ষমতার অংশ হতে চেয়েছে, আর সেই সুযোগে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার হিসেবে তাদের ব্যবহার করা হয়েছে। মইনুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, এস আলমের পক্ষে ডিজিএফআই গিয়ে ইসলামী ব্যাংক দখল করেছে, এটা কি ডিজিএফআই এর কাজ ছিল? কিংবা কোনো মিডিয়া হাউস দখল করা কি কোনো গোয়েন্দা সংস্থার দায়িত্ব? এসব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোকে নানাভাবে অপব্যবহার করা হয়েছে। আগের সরকারগুলো যেমন করেছে, সদ্য বিদায়ী সরকার আরও বেশি করেছে। কমিশনের সুপারিশে আইন শৃঙ্খলা ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহারের কথা বলা হয়েছে। একই সঙ্গে পুলিশের দক্ষ সদস্যদের নিয়ে একটি এলিট ফোর্স গঠনের প্রস্তাব এসেছে। প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশও করা হয়েছে। কমিশনের দাখিল করা প্রতিবেদনে 1569টি গুম সংক্রান্ত অভিযোগ বিবেচনায় ছিল। এর মধ্যে 251 জন এখনও নিখোঁজ। 36 জনের গুম পরবর্তী উদ্ধার হয়েছে। অধিকাংশ নিখোঁজই রাজনৈতিক ব্যক্তি বলে জানিয়েছে গুম কমিশন, যাদের শনাক্তে ডিএনএ পরীক্ষা সহ সব ধরনের পদক্ষেপে সুপারিশ করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।